Hello friends, welcome back to my channel English tutorial. Today we will learn about adverbs. শুরুতেই বলে রাখি তোমাদের আমার পড়ানো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কেন কি ভিডিওতে আমি অনেক রকম গ্রামাটিক্যাল ইনফরমেশন শেয়ার করেছি। সো ফার্স্টে আমরা দেখব হোয়াট ইজ অ্যাডভার্ব। An adverb tells something about verb, adjective and adverb. একটা অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ একটা ভার্ব, একটা অ্যাডজেক্টিভ অথবা একটা অ্যাডভার্বকে বর্ণনা দেয় বা তাদের সম্পর্কে কিছু বলে। ইউজ অফ অ্যাডভার্বস। তো ইউজ অফ অ্যাডভার্বস আমরা দেখব কখন কোথায় ইউজ হচ্ছে অ্যাডভার্ব আর তার কিছু এক্সাম্পল দেখে নেব। ইউজেস ফার্স্টে রয়েছে অ্যাডভার্ব টেলস ওয়েন ওয়্যার অ্যান্ড হাউ আ ভার্ব ওয়ার্কস, মানে একটা অ্যাডভার্ব কখন কোথায় কিভাবে একটা ভার্বের হয়ে কাজ করছে। যেমন এক্সাম্পলে রয়েছে উই উইল কাম টুডে, মানে আমরা আজকে আসবো। প্লিজ ওয়াক স্লোলি, যে ধীরে হাঁটো। হি ইজ কামিং হিয়ার, সে এখানে আসছে। তাহলে এই বোল্ড লেটারগুলো দিয়ে বোঝাচ্ছে যে কখন কোথায় কিভাবে কাজগুলো হচ্ছে। নেক্সট রয়েছে অ্যাডভার্ব টেলস অ্যাবাউট অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। তো একটা অ্যাডভার্ব সবসময় যে একটা ভার্বের ব্যাপারে বলে তাই নয়, একটা অ্যাডজেক্টিভের ব্যাপারেও বলে আর একটা অ্যাডভার্বের ব্যাপারেও বলে। যেমন এখানে রয়েছে দ্য কফি ইজ টু হট, মানে কফিটা গরম কিন্তু কতটা গরম, টু হট। তো এটা বোঝানোর জন্য আমরা অ্যাডভার্ব ইউজ করছি। শি ইজ আ ভেরি গুড গার্ল, মানে সে ভালো মেয়ে কিন্তু কতটা ভালো মেয়ে, খুবই ভালো মেয়ে। সেটা বোঝানোর জন্য আমরা ভেরি বা অ্যাডভার্ব ইউজ করছি। তাহলে নেক্সট আমাদের বলছে অ্যান অ্যাডভার্ব মডিফাইজ আ ভার্ব। এক্সাম্পল কী রয়েছে, হি রাইটস ক্লিয়ারলি, যেমন সে পরিষ্কারভাবে লেখে। অ্যাডজেক্টিভের ক্ষেত্রে ইট ইজ ভেরি গুড টু ইট, খেতে কীরকম না ভীষণ ভালো। অ্যানাদার অ্যাডভার্ব, আর অ্যাডভার্বকেও ডিসক্রাইব করছে, যেমন স্লোলি আমরা জানি অ্যাডভার্ব, তো সেটা কতটা স্লোলি না টু স্লোলি। তো সেটা বোঝানোর জন্য এখানে আমরা অ্যাডভার্ব ইউজ করছি। নেক্সট স্লাইডে রয়েছে ফরমেশন অফ অ্যাডভার্ব। তো ফরমেশন অফ অ্যাডভার্বে কী বলছে, মোস্ট অফ দ্য অ্যাডজেক্টিভস আর ক্রিয়েটেড বাই অ্যাডিং ly অ্যাট দ্য এন্ড, মানে বেশিরভাগ অ্যাডজেক্টিভই শেষে আমরা ly যোগ করে তবে গিয়ে অ্যাডভার্ব তৈরি করি। যেমন এখানে রয়েছে কারেক্ট, ly যোগ হয়ে যাচ্ছে কারেক্টলি। তারপর রয়েছে ক্লিয়ার, ক্লিয়ারের সঙ্গে ly যোগ করে হয়ে যাচ্ছে ক্লিয়ারলি। ডিপ হয়ে যাচ্ছে ডিপলি। লাউড লাউডলি। হ্যাপি হ্যাপিলি। কাইন্ড কাইন্ডলি। বেশিরভাগ অ্যাডভার্বই অ্যাডজেক্টিভের শেষে ly যোগ করার পরই তৈরি হয়। তাহলে এবার আমরা একটু ফরমেশন অফ অ্যাডভার্বসের কিছু রুল দেখে নেব কিভাবে ফর্ম হচ্ছে। তো ফার্স্ট রুলে রয়েছে ইফ ওয়াই রিমেইনস অ্যাট দ্য এন্ড অফ দ্য অ্যাডজেক্টিভ দেন ওয়াই বিকামস আই বিফোর অ্যাডিং ly। যদি কোনো অ্যাডজেক্টিভ ওয়াই দিয়ে শেষ হয় তাহলে যখন ly যোগ হবে অ্যাডভার্ব তৈরি করার সময় তখন সেই ওয়াইটা আইতে পরিণত হয়ে যাবে। যেমন এখানে এক্সাম্পল রয়েছে ইজি প্লাস ly ইজিলি, এখানে ইজি ওয়াইটা উঠে গিয়ে আই হয়ে গেল ইজিলি। তেমনই লেজিতেও তাই, লেজি ওয়াইটা উঠে ly লেজিলি। সেকেন্ড রয়েছে if e remains at the end of the adjective and the vowel stays before e then e is omitted while adding ly। তো যদি কোনো অ্যাডজেক্টিভের শেষে ই থাকে আর সে তার আগে ভাওয়েল থাকে তাহলে ly যোগ করার সময় সেই ইটা বাদ চলে যায়। যেমন ট্রু প্লাস ly ট্রুলি, তো ট্রুতে আগে ই ছিল কিন্তু ly যোগ করার সময় লাস্টের ইটা বাদ চলে গেল।
আন্ডালিতেও তাই, আনডিউ আগে রয়েছে, তারপর এলওয়াই যখন যোগ হচ্ছে ডিইউ এলওয়াই হয়ে যাচ্ছে, ইটা উঠে যাচ্ছে। তাহলে এবার আমরা থার্ড পয়েন্টটা দেখে নেব। ইফ এল ই স্টেজ আফটার অ্যাডজেক্টিভ এলওয়াই সিটস ইনস্টেড এল ই। যদি কোনো অ্যাডজেক্টিভ এল ই দিয়ে শেষ হয় তাহলে অ্যাডভার্ব তৈরির সময় যখন এলওয়াই বসবে তখন সেই এল ইটা বাদ চলে যাবে। যেমন এখানে এক্সাম্পলে রয়েছে ডাবল প্লাস এলওয়াই, তো এখানে ডাবলের এলিটা বাদ চলে গিয়ে এলওয়াইটা শুধু বসে গেল, তাহলে হয়ে গেল ডাবল ই। সিঙ্গেলেও তাই, সিঙ্গেলের এলিটা লাস্টে উঠে গিয়ে শুধু এলওয়াই বসছে, যেমন সিঙ্গলি। টেরিবেলেও তাই, টেরিবেলি। নেক্সট আমরা দেখব কাইন্ড অফ অ্যাডভার্বস। কাইন্ড অফ অ্যাডভার্বসে কত রকম অ্যাডভার্ব রয়েছে তার ক্লাসিফিকেশন বলবে। ফার্স্টে রয়েছে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ কজ। দেন আসছে অ্যাডভার্ব অফ অর্ডার, অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন। দেন আসছে অ্যাডভার্ব অফ ইন্টারোগেশন আর রিলেটিভ অ্যাডভার্ব। তো এবার আমরা এই অ্যাডভার্ব, বিভিন্ন রকমের অ্যাডভার্বগুলো সম্পর্কে আলাদা করে জানব। তো ফার্স্টে রয়েছে টাইম অ্যাডভার্বস। তো টাইম অ্যাডভার্বসে কী বলছে, দ্য টাইম ওয়েন ওয়ার্ক ইজ ডান, মানে সেই টাইমটার কথা বলা হবে যখন কোনো কাজ করা হবে। যেমন আই উইল মিট ইউ টুমরো, তাহলে কখন দেখা করব না টুমরো, না আগামীকাল, তাহলে এখানে টুমরো হয়ে যাচ্ছে অ্যাডভার্ব, টাইম অ্যাডভার্ব। হাউ লং দ্য ওয়ার্ক ইজ ডান, কতক্ষণ ধরে কাজটা হচ্ছে সেটা বোঝানোর জন্য টাইম অ্যাডভার্বস। ডোন্ট স্টে টু লং, খুব বেশিক্ষণ সেখানে থেকো না। হি ইজ অলওয়েজ বিজি, সে সবসময়ই বিজি। নেক্সট পয়েন্ট রয়েছে হাউ অফেন ওয়ার্কস আর ডান, কতটা ঘন ঘন কাজটা হচ্ছে। ফাদার রিডস নিউজ পেপার এভরিডে, মানে রেগুলার নিউজ পেপার পড়ে। হি নেভার স্মোকস, সে কখনো স্মোক করে না। তাহলে এটা কাজটা কতটা ঘন ঘন হচ্ছে সেটা বোঝানোর জন্য বা ফ্রিকোয়েন্সি বোঝানোর জন্য এই ধরনের টাইম অ্যাডভার্বস ইউজ করছি। তাহলে আরও কিছু টাইম অ্যাডভার্বস রয়েছে, সেগুলো আমরা দেখে নেব। সেগুলো হলো আফটার, আগেইন, আগো, অলরেডি, অলওয়েজ, ফ্রিকোয়েন্টলি, ইনস্ট্যান্টলি, নেভার, immediately, late, since, sometimes, then, soon, today, tomorrow, yesterday, twice, often, when, while, now, once, at once, presently, recently, before, daily, early, ever. এবার আমরা নেক্সট দেখে নেব প্লেস অ্যাডভার্বস। প্লেস অ্যাডভার্ব কী বলছে, প্লেস অ্যাডভার্ব বলছে দ্য ওয়ার্ক ওয়্যার ইজ ডান, তাহলে কাজটা কোথায় হচ্ছে সেটা প্লেস অ্যাডভার্ব বর্ণনা দেবে। যেমন এক্সাম্পল দিয়েছি প্লিজ গো দেয়ার, মানে সেখানে যাও। এখানে কোথায় যেতে বলছে না সেখানে, তো এখানে দেয়ার হয়ে যাবে অ্যাডভার্ব। তাহলে এরকম আরও কিছু প্লেস অ্যাডভার্বস কী কী রয়েছে, হিয়ার, হেন্স, থেন্স, ফার, ইন, আউট, অ্যাহেড, ওভারহেড, উইদিন, ইনসাইড, আউটসাইড, আপ, ডাউন, এটসেট্রা। নেক্সট রয়েছে ম্যানার অ্যাডভার্বস। ম্যানার অ্যাডভার্বস বোঝাবে কাজটা কিভাবে হচ্ছে। দ্য ম্যানার অফ ওয়ার্ক, এক্সাম্পল রয়েছে শি রাইটস ক্লিয়ারলি, সে পরিষ্কারভাবে লেখে। আই স্লেপ্ট সাউন্ডলি, আমি খুব ভালোভাবে ঘুমিয়েছি। তাহলে এখানে বোঝানো হচ্ছে সে কিভাবে লিখেছে, সে কিভাবে ঘুমিয়েছে, এইটা বোঝানোর জন্য আমরা ম্যানার অ্যাডভার্বস ইউজ করছি। এরকম আরও কটা ম্যানার অ্যাডভার্বসের এক্সাম্পল রইল, যেমন স্লোলি, ব্যাডলি, ন্যাচারালি, সাডেনলি, সুইফটলি, আর্জেন্টলি, ইল, ওয়েল, ব্রেভলি, পসিবলি, কেয়ারফুলি, এটসেট্রা। নেক্সট রয়েছে ইন্টারোগেটিভ অ্যাডভার্বস। ইন্টারোগেটিভ অ্যাডভার্বস হলো সবসময় কোয়েশ্চেন মার্ক বসে, মানে কোনো কোয়েশ্চেন করার ক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ অ্যাডভার্বস ব্যবহার করি। ইন্টারোগেটিভ অ্যাডভার্বস কী কী হয়, প্রধানত WH ওয়ার্ড বা হাউ, হাউ ফার, এরকম যে ধরনের ওয়ার্ডগুলো হয় সেগুলোই ইন্টারোগেটিভ অ্যাডভার্বসের অন্তর্ভুক্ত হয়। যেমন টু আস্ক অ্যাবাউট সামথিং, তো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব সবসময় কিছু কোয়েশ্চেন করে।
যেমন when will you come, তুমি কখন আসবে। how did he do it, তুমি কিভাবে করলে। তো কি, কেন, কিভাবে, এগুলো সবই ইন্টারোগেটিভ অ্যাডভার্বের অংশ। তাহলে এরকম আরও কটি ইন্টারোগেটিভ অ্যাডভার্বসের এক্সাম্পল রইল when, where, how far, why, how many, how much, how often। তো এগুলো হলো ইন্টারোগেটিভ অ্যাডভার্বস। নেক্সট দেখে নেব রিলেটিভ অ্যাডভার্বস। তো রিলেটিভ অ্যাডভার্বস সবসময় জানবে কোনো সেন্টেন্সের মাঝখানে বসে, মানে যখন কোনো দুটো সেন্টেন্সকে যুক্ত করা দরকার হয় তখনই আমরা রিলেটিভ অ্যাডভার্বস ইউজ করি। রিলেটিভ অ্যাডভার্ব সবসময় সেন্টেন্সের মাঝখানে বসে। যেমন দিস অ্যাড ওয়ান সেন্টেন্স টু অ্যানাদার, টেল মি ওয়েন হি উইল কাম, তাহলে এখানে ওয়েন কোথায় না মাঝখানে বসেছে, মানে টেল মি একটা সেন্টেন্স, হি উইল কাম একটা সেন্টেন্স, মাঝখানে ওয়েন দিয়ে সেটাকে যুক্ত করা হচ্ছে। এরকমই আরও কিছু এক্সাম্পল রইল, যেমন ওয়্যার, ওয়াই, হাউ, দ্যাট, সো দ্যাট, এটসেট্রা। তো এগুলো হলো রিলেটিভ অ্যাডভার্ব। নেক্সট রয়েছে অর্ডার অফ অ্যাডভার্বস। অর্ডার অফ অ্যাডভার্বস আর ম্যানার অফ অ্যাডভার্বস প্রায় একই। তো এই অর্ডার অফ ওয়ার্কস মানে কাজটা কিভাবে হচ্ছে সেটাই বোঝাচ্ছে। যেমন শি সিংস স্লোলি, সে ধীরে ধীরে গান গায়। আই ডিড দ্য সাম ইজিলি, ইজিলি কীভাবে ম্যাথ করছে না ইজিলি ম্যাথ করছে। তো এগুলো কি ম্যানার অফ অ্যাডভার্বস বা অর্ডার অফ অ্যাডভার্বস। এক্সাম্পল আরও কিছু রইল সুইফটলি, ইজিলি, পারফেক্টলি, লাউডলি। তো এগুলো হচ্ছে অর্ডার অফ অ্যাডভার্বসের এক্সাম্পল। নেক্সট রয়েছে ফ্রিকোয়েন্সি অফ অ্যাডভার্বস। তাহলে ফ্রিকোয়েন্সি অফ অ্যাডভার্বসে হলো কাজটা কতটা ঘন ঘন হচ্ছে সেটা বোঝায় ফ্রিকোয়েন্সি। যেমন রিপিটেশন অফ ওয়ার্ক, এখানে এক্সাম্পল রয়েছে হি নেভার লাইজ, সে কখনো মিথ্যা বলে না। হি ইজ অলওয়েজ লেট, সে সবসময় লেট। তাহলে এখানে সে কখনো বলে না আর সে সবসময় লেট, এই রকমের যে অ্যাডভার্বসগুলো আছে সেগুলো বোঝানোর জন্য আমরা ফ্রিকোয়েন্সি অফ অ্যাডভার্বস ইউজ করে থাকি। এক্সাম্পল নেভার, অফেন, অলওয়েজ, অলমোস্ট, হার্ডলি। লাস্ট রয়েছে ডিগ্রি অফ অ্যাডভার্বস। ডিগ্রি অফ অ্যাডভার্ব সবসময় জানবে তুলনা করে, কোনো দুটো বস্তু বা ব্যক্তির মধ্যে সবসময় এরা তুলনা করে। তাহলে ডিগ্রি অফ অ্যাডভার্বস কী বলছে না কম্প্যারিজন ডিগ্রি। আর এক্ষেত্রে ডিগ্রি অফ অ্যাডভার্বসে সবসময় অ্যাডভার্বের আগে মোর বা মোস্ট ইউজ হয়। যেমন শি রাইটস মোর ক্লিয়ারলি দ্যান হার ব্রাদার, একটা এক্সাম্পল। আর আরেকটা রয়েছে হি রানস মোস্ট সুইফটলি ইন দ্য ক্লাস, এটসেট্রা। যেমন সে তার দাদার থেকে পরিষ্কারভাবে লেখে আর সে ক্লাসের মধ্যে সবথেকে জোরে দৌড়ায়। তাহলে এখানে দুজনের মধ্যে প্রথম সেন্টেন্সে দুজনের মধ্যে তুলনা হচ্ছে, কতটা ক্লিয়ার লেখে মোর ক্লিয়ার তার জন্য। আর যখন সবথেকে বেশি বা যে শ্রেষ্ঠতম সেটা বোঝানোর জন্য আমরা মোস্ট ইউজ করি। তাহলে মোর আর মোস্টের ডাউট আশা করি ক্লিয়ার হয়েছে। তো এই ধরনের অ্যাডভার্বগুলোকে আমরা বলবো ডিগ্রি অফ অ্যাডভার্বস। আশা করি আমি তোমাদেরকে সহজভাবে অ্যাডভার্বসের রুলস, পজিশনস, ক্লাসিফিকেশনস এগুলো বোঝাতে পেরেছি। তো যদি তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর এই সমস্ত ইনফরমেশানগুলো তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করো। থ্যাংক ইউ।